হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তৈরি করব সেমাইয়ের জর্দা রেসিপি। অনেকেই হয়তো অনেকভাবে সেমাইয়ের জর্দা খেয়েছেন। আমি যেভাবে সেমাইয়ের জর্দা রেসিপি তৈরি করি, আমার রেসিপিটা একবার হলো ট্রাই করবেন। আশা করছি সকলের কাছে ভীষণই ভালো লাগবে। তো চলুন দেখে নেই আমি কিভাবে সেমাইয়ের জর্দা তৈরি করি। তো একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম একটুখানি সাদা তেল, দিয়ে দিব নারকেল কোড়া। তো এই নারকেলগুলোকে কিছুক্ষণ একটু ভালো মতো ভেজে নিব। চুলার ফ্লেম অবশ্যই লো রাখতে হবে। নারকেল ভাজার এ পর্যায়ে এলে দিয়ে দিব এখানে বাদাম, সাথে দিয়ে দিব কিশমিশ। তো আমি বাদামগুলোকে মাঝখান থেকে 2 ভাগ করে কেটে নিয়েছি। তো এগুলোকে ভালো মতো ভেজে নিতে হবে। এগুলো ভাজার এ পর্যায়ে এলে নামিয়ে নেব। এবারে চিনির ক্যারামেল তৈরি করব। দিয়ে দিলাম এই চামচতে 2 চামচ পরিমাপ চিনি। লো ফ্লেমে এই ক্যারামেল তৈরি করতে হবে। ক্যারামেলের কালার এরকম হলে বুঝবেন ক্যারামেল একদম পারফেক্ট হয়েছে। এর বেশি জ্বালালে ক্যারামেল তিতা হয়ে যাবে। এই পর্যায়ে দিয়ে দিব হাফ কাপ পরিমাপ পানি, সাথে দিয়ে দিচ্ছি 1 মগ পরিমাপ দুধ। এবারে এটাকে কিছুক্ষণ রেখে দিব, তাহলে ক্যারামেলটা খুব ভালো মতো দুধ এবং পানির সাথে মিক্সড হয়ে যাবে। প্রথমে ক্যারামেলটা উঠতে চাইবে না, এটা একদম লেগে গিয়েছে কড়াইয়ের সাথে। কিছুক্ষণ জাল করলেই এই ক্যারামেল দুধের সাথে ভালো মতো মিক্সড হয়ে যাবে। তো এটা জাল হতে হতে ততক্ষণে সেমাই ভেজে নিব। তো আমি এখানে এই সেমাইটা নিয়েছি। মূলত এই সেমাইটা দিয়েই সেমাইয়ের জর্দা আমরা সবাই করে থাকি। তো প্যাকেটে থাকা অবস্থায় সেমাইগুলোকে এরকম করে ভেঙে নিতে হবে। ভেঙে নেওয়ার পরে তারপর প্যাকেট থেকে বের করতে হবে। দিয়ে দিচ্ছি একটুখানি ঘি। এরপর দিয়ে দিব এখানে প্যাকেটের সেমাই। আমি এখানে পুরো প্যাকেটের সেমাই ব্যবহার করছি না, আমি এখানে প্যাকেটের অর্ধেকগুলো সেমাই নিয়েছি। তো সেমাইটা দেওয়ার পরে একদম লো টু মিডিয়াম ফ্লেমে সেমাইগুলোকে ভাজতে হবে। হাই ফ্লেমে ভাজবেন না, নাহলে কিন্তু সেমাইগুলো পুড়ে যাবে। তো সেমাই দেওয়ার পরে এরকমভাবে খোন্তার সাহায্যে একটু করে ভেঙে নিব। তো সেমাইগুলো ভাজার সময় খেয়াল করে দেখবেন এগুলো কিন্তু ছিটকানো শুরু করে। যখন একদমই ভালো মতো ভাজা হয়ে যায় তখন কিন্তু আর ছিটকায় না। ভাজার এ পর্যায়ে দিয়ে দিব নারকেল এবং বাদামের মিশ্রণ। তো সবগুলো আমি দিয়ে দিচ্ছি এখানে। বাদাম নারকেলের মিশ্রণ দেওয়ার পরে সেমাইয়ের সাথে ভালো মতো মিক্সড করে আর কয়েক সেকেন্ড ভেজে নিব। ভাজার এ পর্যায়ে এলে দিয়ে দিব এখানে দুধ এবং ক্যারামেলের মিশ্রণ। তো আমি সবগুলো দিয়ে দিচ্ছি। তো এই সম্পূর্ণ রান্না করতে হবে লো টু মিডিয়াম ফ্লেমে। তো এবারে দুধের মিশ্রণের সাথে সেমাইটাকে ভালো মতো মিক্সড করে নিচ্ছি। কিছুক্ষণের মধ্যেই দেখবেন সবগুলো দুধ টেনে নিয়ে সেমাইটা বেশ ভালো মতো সিদ্ধ হয়ে একদম ঝরঝরে হয়ে যাবে। ঠিক এরকম হবে। তো এটাকে এখন আমি আরও বেশ কিছুক্ষণ একটু ভেজে নিব। তো ভাজার যখন এ পর্যায়ে আসবে দিয়ে দিচ্ছি এখানে মিল্ক পাউডার। তো আমি এখানে প্রায় 2 চামচ পরিমাপ মিল্ক পাউডার দিয়েছি। ছোট যে মিল্ক পাউডারের প্যাকেটগুলো আছে সেটা দিয়েছি। তো সেটাতে প্রায় 2 চামচ পরিমাপ মতোই হবে। তো মিল্ক পাউডারের সাথে সেমাইটাকে বেশ ভালো মতো মিক্সড করে এটাকে আর 1 মিনিট মতো ভেজে নিব। এরপর চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিব। তো আশা করছি আপনারা দেখে বুঝে নিয়েছেন কত সহজভাবে এই সেমাইয়ের জর্দা তৈরি করলাম। তো এটা আমাদের একদমই রেডি। এ পর্যায়ে চুলা থেকে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল একদম সহজভাবে দারুণ স্বাদের সেমাইয়ের জর্দা রেসিপি। এই সেমাইয়ের জর্দা রেসিপি যখন খাওয়া হবে প্রতি চামচেই নারকেল এবং বাদামের মিশ্রণ যখন পড়বে তখন কিন্তু বেশ দারুণ লাগে। তো ভিউয়ার্স, এই সেমাইয়ের জর্দা রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই তা কমেন্টে জানাবেন এবং অবশ্যই বাসায় ট্রাই করবেন। আমার চ্যানেলে আরও বেশ কিছু রকমের সেমাই রেসিপি দেয়া আছে, যেমন অ্যারাবিয়ান কুনাফা, নোয়াবি সেমাই, চুই সেমাই, এরকম আরও বেশ কিছু সেমাই রেসিপি আছে, চাইলে দেখে নিতে পারেন। আশা করছি প্রতিটা রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। তো ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। ইনশাল্লাহ দেখা হবে আবারও নেক্সট কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া রাখবেন। থ্যাংক ইউ। লেটস সি দ্য নেক্সট ভিডিও। আসসালামু আলাইকুম।